প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু দ্য এনাদার নিউ ব্লগ ভিডিও। তো বন্ধুরা, রেজ্জাক হোসেন ফার্মিং ইউটিউব চ্যানেলে স্বাগত এবং রেজ্জাক হোসেন ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, আজকেও কিন্তু তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়েছিলাম। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে, কারণ আজকে কিন্তু যখন আমি বাড়িতে ছিলাম সারাদিন ব্যস্ত, ঠিক তখনই যখন সন্ধ্যা নেমে আসলো, দাদা বলছে গাড়ির তেল শেষ হয়ে গেছে, ড্রাইভার বন্ধু ফোন করছে, তো পাম্প গিয়ে তেল নিয়ে এসো এবং ড্রাইভার বন্ধুকে গিয়ে একটু হাত বদল দাও, সে একটু বিশ্রাম করবে। সো বন্ধুরা, এমন জায়গায় গিয়েছিলাম সেখানে কিন্তু রাতেই করতে হবে, না হলে কিন্তু জল শুকিয়ে যাবে। সো বন্ধুরা, ড্রাইভার বন্ধুকে একটু আরোগ্য দিলাম, আর দেখো কী করছে। আমারও মন চায় একটু গাড়ি চালাই, ব্যস্ত থাকার কারণে আসি না। তো গাড়ি চালাতে কিন্তু একটা হাত, আর আমার তো পুরো বাজারটা দেখো, আসলাম খবর নিতে। এখন রাত দেখো কয়টা বাজে, 7টা প্রায়। কাজ কিন্তু চলছে। দেখো পিছনে একটা গাছ আছে, ওটা নিতে হবে, তাহলে কিন্তু মালিক এসে ওটাতেই একদম পাম্প পাম্প করে দিবে। এই যে দেখো ভাই, টাকা দিয়ে কাজ করবে মানুষ, তো অবশ্যই কিন্তু ভালো করে কাজ করতে হবে। রাত্রে কাজ করি আর যখন করি, মালিক কিন্তু নাই, আমাদের কাজ একদম চলছে না। সবসময় চ্যালেঞ্জ করে কাজ করি, আর যে গুরু আমার ভালো করে কাজটা শিখিয়ে দিয়েছে, দেখতে হবে না খরচা আছে। এই যে দেখো একদম লম্বা লম্বা গাছ, দেখাও ক্যামেরাম্যান আমার দিয়ে আছে, দেখাবে একটু দেখো। এই লম্বা ভুট্টা গাছ একটু জল আছে, দেখো। সো বন্ধুরা, আমার গুরুদেব মানে আমি যার কাছ থেকে পুরো ফাইনালি একদম গাড়ি চালাটা শিখিয়েছিলাম, দাদাও শিখিয়েছিল, কিন্তু এই ড্রাইভার বন্ধু কিন্তু আমাকে যেভাবে শিখিয়েছিল, কারণ যখন প্রথম প্রথম গাড়ি চালিয়েছিলাম তখন দাদা বলেছিল না, মানুষের কাকাদের জমি চাষ করছে, চাষ খারাপ হলে কিন্তু মুশকিল আছে। তাই এই ড্রাইভার বন্ধু কিন্তু দাদাকে না জানিয়ে কিন্তু আমাকে অনেকবার দিয়েছিল, আর তখন থেকেই কিন্তু প্র্যাকটিস করার পর থেকেই কিন্তু আমি শিখেছিলাম। তো এই ড্রাইভার বন্ধু কিন্তু 2 বছর পর আবারও কিন্তু ট্র্যাক্টর চালাচ্ছে, এটা কিন্তু একটা খুশির খবর। আর গুরুদেব যখন কিন্তু বসে থাকবে গাড়ির ওই মার্কেটে, তখন কিন্তু মানে শিষ্যর কিন্তু গাড়ির স্টার্টিং যখন ধরে তখন কিন্তু হাত কাঁপে, তো অনেকটা কিন্তু ভয় লাগছিল। তো কোনো ব্যাপার না, যে হিসেবে আমাকে গুরুদেব শিখিয়ে দিয়েছিল, আর গুরু আর শিষ্য, তো আজকে কিন্তু খুব ভালো লাগলো যে গুরুদেবকে একটু গিয়ে বিশ্রাম দিলাম। সে কিন্তু বললাম যে একটু মাটিতে নেমে থাকো, ওইদিকে একটু হাওয়া খাও, সে বললো না আমি বসে থাকবো মার্কেটে। তো সে কিন্তু আমার সাথেই বসেছিল, আবার দেখছে চাষটা আমি কীভাবে করছি, কীভাবে পাট ধরছি, তারপর বলছে না খুব সুন্দর চাষ হচ্ছে। সো গাইস, দেখতে পারলে এটা হচ্ছে আজকে অনেক রাত পর্যন্ত চাষ হয়েছিল, কারণ যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে কিন্তু এই যে ভুট্টা, কাঁচা ভুট্টার গাছ একদম শুধু ভুট্টোগুলো ছিঁড়ে নিয়ে গেছে, আর সেখানে কিন্তু এই জলটা শুকিয়ে গেলে কিন্তু চাষ ভালো হবে না। তো অনেক সময় বলে থাকি যে ভুট্টা খেতে যদি একদম কাঁচা গাছও হয় আর যদি জল থাকে সামথিং, তাহলে কিন্তু চাষটা একদম পুরো সুন্দর হয়ে একদম কাদার মতো হয়ে যায়। তো আমরা কিন্তু রাতেই চাষ করছি, আর কাকা কিন্তু নেই জমিতে, তবু কিন্তু একদম নিজের মতো করে একদম চাষ করে দিচ্ছি। আর আমরা সবসময় কিন্তু আমি আমার গাড়ির ট্র্যাক্টরের ভিডিও কিন্তু নিয়ে আসি, অনেক ড্রাইভার বন্ধু আছে তাদেরও গাড়ির ভিডিও নিয়ে আসি।
তো আমাদের এদিকে কিন্তু কম বেশি সবাই একদম সুন্দরভাবেই চাষ করে। আর আমি তো দেখো রাত্রিবেলা চাষ করছি তবুও ভিডিও করছি, কারণ হচ্ছে কোনো লুকানো নেই। যতটুকু দরকার সুন্দরভাবে যতটা পারা যায় ততটাই কিন্তু একদম ডিপ দিয়ে সুন্দর করে একদম কোনা কাইনটা যেভাবে হোক একদম ফিনিশিং করে চাষ করতে হবে। কারণ হচ্ছে কৃষক বন্ধুরা গাড়ির সঙ্গে এখন থাকে না, বা কাকারা গাড়ির সঙ্গে থাকে না, কারণ সকালবেলা উঠে এসে কিন্তু আগেই দেখবে যে চাষটা কেমন দিয়েছে। এই যে দেখো কোনায় চাষ ধরছি, একদম গাছ ছিল তবু কিন্তু ডালা সুন্দর করে লাগাই দিয়ে একদম ডালা উপরে তুলে দিয়ে সুন্দর করে একটু রেস্ট দিয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে টানবো। দেখতে পারবে যে তোমরাই দেখবে যে কোনাটা কত সুন্দর চাষ হচ্ছে। যখন কৃষক বন্ধু এখানে আলি বাঁধবে বা চাক কাটবে তখন বুঝতে পারবে যে সত্যি চাষটা ভালো করেছে, কারণ তারা টাকা দিয়ে চাষ করাবে। আর আমরাও কিন্তু সেইভাবে সুন্দরভাবে একদম নিজের মতো করে, যেহেতু আমরা কৃষকের ছেলে তাহলে কৃষকের দুঃখটা বুঝি, কারণ ভালো করে চাষ করলে তার আলিটাও বাঁধা সুন্দর হবে। সো গাইস দেখতে পাচ্ছ একদম এখানে কিন্তু মানে রাত্রিবেলা, আর গাড়ির সামনে যেহেতু গার্ডটা আছে লাইটটা একটু কম দেখা যাচ্ছে, তো আলি কিন্তু পার করে দিয়েছিলাম। তারপর আবার ব্যাক করে সুন্দর করে কোনোটা তুলে দেবো। আর আমার গুরুদেব কিন্তু তখন হাসতেছিল, তা আমি বললাম যে কেন হাসছো, বলছে যে আলি পার হয়ে গেছে গাড়িটা। সো বন্ধুরা সেও বলছিল যে না আমিও কিন্তু একবার পার করে দিয়েছি, কারণ দেখা কম যাচ্ছিলো, আলোটা কম দেখা যাচ্ছে। তো দেখো এবারে কিন্তু কোনাটা নিয়ে নিচ্ছি সুন্দরভাবেই। সো গাইস অনেক দিন পরে আজকে কিন্তু আমি গেলাম, এবার কিন্তু আমি গাড়ি চালাচ্ছি না, এই আমার গুরুদেব যিনি ড্রাইভার এবার চালাচ্ছেন গাড়ি। আর আমি কিন্তু আজকে গিয়েছিলাম তেল ঢালতে, আর তাকে একটু বিশ্রাম দিতে, তার সঙ্গে অনেক আলাপচারিতা হলো। তো অনেকেই তোমরা কিন্তু আমাকে এই ট্র্যাক্টরের ভিডিও, কৃষিকাজের ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে অনেক সাপোর্ট দিচ্ছ, অনেক টিপস আমি কিন্তু ভিডিওতে দিয়ে থাকি। সো বন্ধুরা, আর যদি ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেজ্জাক হোসেন ফার্মিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর রেজ্জাক হোসেন ফেসবুক পেজটিও ফলো করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর ট্র্যাক্টরের যদি কোনো রকমের প্রবলেম থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে, আমি যতটা পারি তোমাদেরকে কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করি। সো আজকেও কিন্তু দেখো রাত্রিবেলা চাষ করলাম, তো চাষ করতে গিয়ে কিন্তু অনেকটা আনন্দ হলো, মজা হলো গুরুদেবের সাথে। সো দেখতেই পারলে একদম চাষটা কেমন হচ্ছে, একদম কোনো একদম কিন্তু ভুট্টার গাছ আর দেখা যাচ্ছে, সব গুঁড়ো মুড়ো হয়ে যাচ্ছে। আর কতটা স্পিড কিন্তু পিটিও শেপ কিন্তু ঘুরছে। আর সব থেকে বড় কথা কিন্তু যে এই ভুট্টা খেতে চাষ করার সময় অবশ্যই ডুয়াল ক্লাস ফলো করা দরকার। তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড়, তো